হ্যালো গাইস, আজকে আমরা 2009 সালে মুক্তি পাওয়া এমনই একটি আমেরিকান মুভি সম্পর্কে জানতে চলেছি, যেই মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত করে বানানো হয়েছে। যেখানে আমেরিকার একজন পাইলট বিমানটিকে পানিতে ফেলে বিমানের ভেতর 255 জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু মুভিতে বিমানটিকে পানিতে ফেলার জন্য বিমানের পাইলটকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, কেননা সবাই ধারণা করেছিল যে বিমানের ভেতর 255 জন যাত্রীদের জীবন বাঁচানোর বদলে জীবন ঝুঁকিতে ফেলেছে এই পাইলট। তো সত্যি কি পাইলট ওই যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলেছিল, নাকি সুপার হিরোর মতো ওই 255 জন যাত্রীর জীবন বাঁচিয়েছিল? তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো সিনেমার শুরুতে আমরা একটি উড়োজাহাজকে দেখতে পাই, যেটি নদীর ওপর দিয়ে উড়তেছিল। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ওই উড়োজাহাজে কোনো একটি প্রবলেম হয়েছে, মানে ওই উড়োজাহাজের দুটো ইঞ্জিনে আগুন লেগেছে। তো এটা দেখে উড়োজাহাজের ভেতর সকল যাত্রী অনেক ভয় পেয়ে যায়। আর এইদিকে আমরা পাইলটকে দেখতে পাই, সেও কিন্তু অনেক ভয়ে ছিল, কেননা প্লেনের দুটো ইঞ্জিনে যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তাই পাইলট ভাবতে থাকে যে সে হয়তো এই উড়োজাহাজের যাত্রীদেরকে বাঁচাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে উড়োজাহাজটিকে ঘুরিয়ে আবারও এয়ারপোর্টে ল্যান্ডিং করবে। কিন্তু তখন ওই উড়োজাহাজটি একটি বিল্ডিং এর সাথে ধাক্কা লাগে এবং সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয় এবং পাইলট সহ সকল যাত্রীরা সেখানেই মারা যায়। কিন্তু আমরা দেখতে পাই যে এটা একটি স্বপ্ন ছিল। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা আমেরিকার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দেখতে পাই, যেই উড়োজাহাজের ক্যাপ্টেন ছিল সালি, আর সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল জেফ, এবং তারা 255 জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর এখানে ক্যাপ্টেন সালি খুবই অভিজ্ঞ একজন পাইলট, আর ক্যাপ্টেনের উড়োজাহাজ চালানোর 40 বছরের অভিজ্ঞতা রয়েছে, মানে খুবই দক্ষ একজন পাইলট আর কি। তো তার অ্যাসিস্ট্যান্ট জেফ অনেক ফানি একজন মানুষ, মানে সে সবসময় মজা করে আর কি। আর তার মজার মজার কথা শুনে প্লেনের যাত্রীরা অনেক খুশি হয়ে যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়, আর এইদিকে ক্যাপ্টেন ও তার অ্যাসিস্ট্যান্ট নিজের ইচ্ছে মতো উড়োজাহাজ উড়াতে থাকে। কিন্তু তখনই ক্যাপ্টেন বিমানের সামনে এক ঝাঁক পাখি দেখতে পায় এবং ওই পাখিগুলো ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে এবং ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়। এর কারণে উড়োজাহাজের দুইটি ইঞ্জিনেই আগুন লেগে যায়। আর তখন ওই উড়োজাহাজটি মাটি থেকে 2800 ফিট উপরে ছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে উড়োজাহাজের দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে এবং ওই উড়োজাহাজের ব্যালেন্স অস্বাভাবিক হতে থাকে। আর এতে করে সেখানকার যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখন সেখানে একটি স্টাফ চলে আসে এবং যাত্রীদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্টাফরা জানে না যে প্লেনের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে। তো স্টাফ যখন যাত্রীদেরকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই উড়োজাহাজের ভেতর লাইট অফ হয়ে যায়। আর এটা দেখে সেখানকার যাত্রীরা আরো অনেক ভয় পেয়ে যায়। আর এইদিকে ক্যাপ্টেন তো অনেক ভয় পেয়ে যায়, কেননা উড়োজাহাজের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে। আর তারপর সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে যে আমাদের উড়োজাহাজে পাখিদের ধাক্কার কারণে দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে, আর এতে করে উড়োজাহাজকে ব্যালেন্স করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো তখন কন্ট্রোল রুম থেকে ক্যাপ্টেনকে বলা হয়, তুমি তাড়াতাড়ি পাশের এয়ারপোর্ট আলকার্ডিয়াতে বিমানটিকে ল্যান্ড করো। আর এইদিকে কন্ট্রোল রুম থেকে আলকার্ডিয়াতে সিগন্যাল পাঠানো হয় যে সেই এয়ারপোর্টে ইমার্জেন্সি একটি উড়োজাহাজ ল্যান্ড করবে, মানে সব বিমানের ল্যান্ডিং বন্ধ করে শুধু ওই বিমানটিকে ল্যান্ড করা হবে, কেননা সবগুলো বিমান যদি একসাথে ল্যান্ডিং করা হয় তাহলে কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটবে। এজন্য অন্য সকল বিমানের ল্যান্ডিং বাদ দিয়ে ওই ক্যাপ্টেনের বিমানটিকে দ্রুত ল্যান্ডিং করার কথা বলা হয়। কিন্তু তখন ক্যাপ্টেন সেলি বলে যে আমাদের ওই এয়ারপোর্টে পৌঁছানোর মতো সময় নেই, কেননা আমাদের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কন্ট্রোল রুম থেকে তাকে বারবার বলা হয় যে সে যেন বিমানটিকে আলকার্ডিয়া এয়ারপোর্টে ল্যান্ডিং করে। কিন্তু ক্যাপ্টেন সেলি বলে যে আমরা সেখানে পৌঁছাতে পারবো না, তাই আমরা পাশের নদীতে বিমানটি ল্যান্ড করতে যাচ্ছি। কিন্তু কন্ট্রোল রুম থেকে তাকে অর্ডার দেওয়া হয় যে সে যেন বিমানটিকে এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু তখনই তাদের মধ্যে সংযোগ নষ্ট হয়ে যায়। আর এইদিকে কন্ট্রোল রুমের অফিসার অনেক হতাশা হয়ে পড়ে, কেননা বুঝতেই পারতেছো ওই বিমানে 255 জন যাত্রী রয়েছে, আর কিছুক্ষণ পর হয়তো তাদের মরার খবরও এসে যাবে। তো তখন কন্ট্রোল রুমের সবাই অনেক চিন্তা করতে থাকে এবং প্রার্থনা করতে থাকে। আর এইদিকে কন্ট্রোল রুমের অফিসারের চোখে পানি চলে আসে। তো এইদিকে আমরা দেখতে পাই যে বিমানটি অনেক দ্রুত নদীর দিকে পড়তে যাচ্ছে। আর এইদিকে বিমানের ভেতর স্টাফ বলে যে আমরা বিমানটি একটি নদীতে ল্যান্ডিং করতেছি। আর এরা শুনে সেখানকার যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তখন স্টাফ সবাইকে বলে যে তোমরা সবাই নিচে ঝুঁকে যাও। আর এইদিকে অনেক জোরে বিমানটি নদীতে পড়ে যায়। দেখে মনে হচ্ছে যে সেখানকার সবাই মারাই যাবে, কিন্তু 40 বছরের অভিজ্ঞ পাইলট মানে ক্যাপ্টেন সালি এমন ভাবে বিমানটিকে পানিতে ল্যান্ড করেছে, এতে ওই বিমানেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না
না এবং বিমানের ভেতর যাত্রীরাও সুরক্ষিত ছিল। তো এরপর বিমানের ইমার্জেন্সি গেটগুলো খুলে দেওয়া হয় এবং সবাই সেখান থেকে বেরোতে থাকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা তাদের উদ্ধার করতে চলে আসে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বিমানটিকে এখানে এমনভাবে ল্যান্ড করা হয়েছে এতে কোনো যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এরপর নিউজ টিভিতে দেখানো হয় যে একটি প্লেন ক্র্যাশে 255 জন যাত্রী সুরক্ষিত রয়েছে আর সেখানকার যাত্রীরা খুশিতে আনন্দের কান্না করতে থাকে এবং সেখানকার সবাই পাইলটের প্রশংসা করে, কারণ পাইলটই তো সঠিকভাবে পানিতে ল্যান্ডিং করেছে আর যার কারণে যাত্রীরাও বেঁচে গিয়েছে। তো এরপর যখন ওই বিমানটি পানিতে ডুবে যায় তখন ক্যাপ্টেন সালি অনেক আফসোস করে, মানে বুঝতেই পারতেছো যে স্বাদের বিমান পানিতে ডুবে যাচ্ছে। তো এইদিকে কন্ট্রোল রুমের অফিসার ভাবছিল যে বিমানের ভেতর সকল যাত্রী হয়তো মারা গিয়েছে। তো তখন সে জানতে পারে যে ক্যাপ্টেন ওই বিমানটিকে সঠিকভাবে পানিতে ল্যান্ড করেছে আর সেখানকার যাত্রীদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এই ঘটনা ঘটার পর ক্যাপ্টেন সালি তো অনেক হিরো হয়ে যায়, সবাই তার প্রশংসা করতে থাকে। তো ক্যাপ্টেন সালি যখন হোটেলে আসে তখন হোটেলের মালিক ক্যাপ্টেনকে বলে, স্যার আমি কি আপনাদের কোনোভাবে সহযোগিতা করতে পারি? তখন ক্যাপ্টেন বলেন, না, শুধু আমার ড্রেসটি একটু ওয়াশ করে দিন। তো তখন হোটেলের মালিক ক্যাপ্টেনকে জড়িয়ে ধরে এবং বলে, এই পুরো হোটেলই তো আপনারই। তো এরপর ওই ক্যাপ্টেন সবার চোখে হিরো হয়ে যায়। কিন্তু একটু পরেই কোম্পানি ক্যাপ্টেন ও তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য অফিসে ডাকা হয় এবং কোম্পানির লোকেরা তাদের সাথে জেরা করতে থাকে যে সব ভুল ক্যাপ্টেন সার্লির ছিল। আর ক্যাপ্টেন সার্লিকে বলা হয় যে আমাদের ইঞ্জিনিয়াররা ওই প্লেনের ইঞ্জিনকে ইনভেস্টিগেশন করেছে, এতে করে ওই প্লেনটি অনেক উপরে উঠছিল আর তোমরা যদি চাইতে তোমরা ওই বিমানটিকে আলকার্ডিয়া এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতে, নদীতে ল্যান্ড করার কোনো প্রয়োজনই ছিল না। আর তোমরা উল্টো বিমানটিকে নদীতে ল্যান্ড করে ওই 255 জন যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলেছিলে। এর উত্তরে ক্যাপ্টেন সার্লি বলে যে ইঞ্জিনিয়াররা পাইলট নয় আর ওই বিমানে ওই সিচুয়েশনে আমি ছিলাম, কোনো ইঞ্জিনিয়ার বা কোম্পানির লোকেরা ছিল না। আমি জানি ওই সময়টা কতটা ভয়ঙ্কর ছিল। তো এরপর একজন অফিসার ক্যাপ্টেনকে বলে, আমরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রমাণ করব যে আপনি যেই সিচুয়েশনে ছিলেন ওইখান থেকে খুব ভালোভাবে বিমানটিকে এয়ারপোর্টে ল্যান্ড করা যেত, কিন্তু আপনি ওই বিমানটিকে নদীতে ল্যান্ড করেছেন। তো এরপর ক্যাপ্টেন বলে, ঠিক আছে, আপনি টেস্ট করার সময় ওইখানে আমাকেও রাখবেন। কিন্তু এই প্রস্তাবে তারা মানা করে দেয়, কারণ এই বিষয়ে তারা নিজে তদন্ত করবে। তো এইখানে আমরা বুঝতে পারি যে একটা বিমান কিন্তু প্রায় কোটি কোটি টাকার ব্যবসা। কোনো কোম্পানি চাইবে না যে তাদের বিমানকে কেউ বদনাম করুক। মানে পাখির আঘাতে যে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে এটি তারা ক্যাপ্টেনের উপর দোষ চাপিয়ে ঢেকে দিতে চায়। তো এরপর মিটিং শেষে ক্যাপ্টেন সেখান থেকে বেরিয়ে যায়। তো ক্যাপ্টেন যখন হোটেলে যায় তখন সে দেখতে পায় যে সেখানে মিডিয়ার লোকেরা তাকে অনেক রকম কোশ্চেন করছে, সবাই তাকে হিরো হিরো বলতেছিল। কিন্তু ওই মিটিং এ যা যা ঘটেছে এর জন্য ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায়, কারণ সবাই জানতেছে যে সে হিরো, কিন্তু তার উপর দোষ চাপিয়ে তাকে ভিলেন বানানো হচ্ছে যে সে 255 জন যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলেছিল। তো যাই হোক, এর কারণে ক্যাপ্টেন ওই রিপোর্টারদের কোশ্চেন ইগনোর করে সেখান থেকে চলে আসে। তো এরপর সে মনে মনে চিন্তা করতে থাকে যে তারা যেই সিচুয়েশনে ছিল সেখান থেকে বিমানটি কোনোভাবেই এয়ারপোর্টে ল্যান্ড করা যেত না, ওই বিমানটি একটি বিল্ডিং এর সাথে ক্র্যাশ হতো। তো তখন ক্যাপ্টেনের কাছে তার বউয়ের ফোন আসে আর তার বউ তাকে বলে যে গেটের সামনে অনেকগুলো রিপোর্টার ভিড় করেছে। তো এতে ক্যাপ্টেন বলে, তুমি ওদের কোনো প্রশ্নের জবাব দিবে না। আর সে আরো বলে যে আমাকে পাইলট থেকে সাময়িকভাবে অবসর দেওয়া হয়েছে, কারণ কোম্পানির লোকেরা ধারণা করতেছে যে আমি ওই বিমানটিকে পানিতে ল্যান্ডিং করে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলেছিলাম আর পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আর বিমান চালাতে পারবো না। তো এরপর এইদিকে নিউজ দেখানো হয় আর আমরা দেখতে পাই যে গতকাল যেই নিউজ রিপোর্টাররা ক্যাপ্টেনের প্রশংসা করতেছিল তারাই এখন ক্যাপ্টেনের দুর্নাম দিতে শুরু করে যে ক্যাপ্টেনের ভুলের কারণেই মূলত ওই বিমানটিকে নদীতে ল্যান্ড করা হয়েছে আর এর কারণে যাত্রীদেরও জীবন ঝুঁকিতে ছিল। ক্যাপ্টেন কি আসলেই হিরো নাকি ভিলেন? তো এই নিউজ যখন ক্যাপ্টেন দেখতে পায় তখন সে জেফকে ফোন করে তার সাথে দেখা করে এবং তাকে বলে, আমার 40 বছরের অভিজ্ঞতায় আমি অনেক বিমান চালিয়েছি এবং অনেক যাত্রী বহন করেছি আর আমি খুব নিরাপত্তায় যাত্রীদেরকে সঠিক অবস্থানে পৌঁছে দিয়েছি, কিন্তু ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার নামে এত বদনাম করা হচ্ছে। আর আমি যদি ওই সময় ওই বিমানটিকে এয়ারপোর্টে ল্যান্ডিং করতে যেতাম তাহলে ওই বিমানটি একটি বিল্ডিং এর সাথে ক্র্যাশ হতো আর আমরা সকলেই মারা যেতাম। তো এইদিকে আমরা দেখতে পাই যে জেফ এবং সালিকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আর সেখানে এনে তাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করা হয়। তো এইসব উল্টাপাল্টা প্রশ্ন শুনে জেফ রেগে গিয়ে বলে, ক্যাপ্টেন যদি বিমানটিকে পানিতে ল্যান্ড না করে এয়ারপোর্টে ল্যান্ড করাতো তাহলে হয়তো আমরা আজকে বেঁচে থাকতাম না। তো এরপর ক্যাপ্টেন তাদের
তাদেরকে বলে যে আপনারা যেই সিমুলেশন ব্যবহার করে এই বিষয়টি চেক করেছেন সেটি আমিও দেখতে চাই। কিন্তু ওই মেয়ে অফিসারটি বলে যে এটা আমাদেরকে গোপন রাখতে হবে, কারণ আপনার জন্যই আমাদের কোম্পানির অনেক বদনাম হয়েছে, কিন্তু আর আমরা বদনাম বাড়াতে চাই না। আর আকাশে যখন পাখিরা বিমানকে আঘাত করেছিল তখন কিন্তু বিমানের একটা ইঞ্জিন ঠিকই ছিল, আপনারা চাইলে ওই ইঞ্জিনটি ব্যবহার করে এয়ারপোর্টে সেফলি ল্যান্ডিং করাতে পারতেন। কিন্তু ক্যাপ্টেন বলে সেই সময় দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছিল, আর আমি এটা ভালো করেই জানি, কারণ ওই সময় বিমানটা আমি চালিয়েছিলাম। আর আপনারা ওই সিমুলেশন দেখান, আমি নিজেই চেক করব। কিন্তু কোম্পানির লোকেরা তার কথায় রাজি হয় না এবং তাদেরকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো এরপর ক্যাপ্টেন তাদেরকে চ্যালেঞ্জ করে যে ওই বিমানটি কোনোভাবেই এয়ারপোর্টে ল্যান্ড করা যেত না, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তো এরপর শুনানির ডেট চলে আসে এবং সেখানে মিডিয়া এবং কোম্পানির লোক সবাই উপস্থিত হয়, আর সেখানে ক্যাপ্টেন সার্লি এবং জেফ চলে আসে। আর তারপর সেখানে সিমুলেশন দেখানো হয়। আর সিমুলেশন মানেই তো বুঝতেই পারতেছো কৃত্রিম বা কল্পনা। সেখানে কল্পনায় বিমান বানাবে, কল্পনায় এয়ারপোর্ট বানাবে, মানে সবকিছু কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেশন করবে আর কি। তো ওই সিমুলেশনে দেখানো হয় যে বিমানের অবস্থান কত দূরে ছিল, সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব কত দূর ছিল, সেখান থেকে বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করা পসিবল ছিল কিনা। তো সেখানে যখন সিমুলেশন শুরু হয় তখন আমরা দেখতে পাই যে সব পাখিরা ওই বিমানে এসে ধাক্কা দিতে থাকে, আর এতে করে বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি বাস্তবে যা ঘটেছিল তা এখন সিমুলেশনের মাধ্যমে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে পাইলট দুইটি আলাদা ছিল। আর আমরা দেখতে পাই যে পাইলট দুটি খুবই সেভে বিমানটিকে ল্যান্ড করে। তো এরপর সবাই ধারণা করে নেয় যে ক্যাপ্টেন সালি এবং জেফ যদি চাইতো তাহলে ওই বিমানটিকে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতো। তো এরপর আরো দুজন পাইলটকে দিয়ে সিমুলেশন স্টার্ট করা হয়, আর তারা ওই বিমানটিকে খুবই নিরাপত্তায় এয়ারপোর্টে ল্যান্ড করাতে সক্ষম হয়। আর এটা দেখে সবাই ধারণা করে নেয় যে ক্যাপ্টেন সালির পানিতে ল্যান্ডিং করানোর সিদ্ধান্তটি ভুল ছিল। আর সেখানকার একজন অফিসার ক্যাপ্টেনকে বলে আপনার কাছ থেকে এটা আশা করিনি। তখন ক্যাপ্টেন সালি বলে এটা রিয়েল নয়, এটা সিমুলেশন। আর এখানে দুইজন পাইলট কম্পিউটারের সামনে বসে নির্ভয়ে প্লেন চালাচ্ছে। আর আপনারা দেখুন যখন ওই পাখিগুলো এসে প্লেনকে ধাক্কা মারলো তখন ওই পাইলটের মধ্যে কোনো ভয় লক্ষ্য করা যায়নি, কিন্তু আমরা যখন বিমানে ছিলাম তখন বাস্তবতা আলাদা ছিল। ওই পাখিগুলো এসে যখন আমাদের বিমানের ইঞ্জিনে লেগেছে তখন আমাদের মানসিক অবস্থা ভালো ছিল না। তাছাড়াও সিমুলেশনে এদের পেছনে কোনো যাত্রীও নেই, কিন্তু আমরা বাস্তবে 255 জন যাত্রী সহ আকাশে ছিলাম। আমাদের মানসিক অবস্থাটা চিন্তা করুন, যেটা আপনারা কখনো সিমুলেশনের মাধ্যমে জানতে পারবেন না। আর এই সিমুলেশনের পাইলটরা তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেনি, তারা শুধুমাত্র তাদের সমস্যাটা দেখেছে এবং খুবই সিম্পল ভাবে বিমানটিকে এয়ারপোর্টে ল্যান্ড করেছে। তো এরপর ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট জেফ বলে যে এটা কোনো ভিডিও গেম নয় যে খেলবেন, এখানে অনেক মানুষের জীবন মরণের প্রশ্ন ছিল। কিন্তু সেখানকার সকল লোক ক্যাপ্টেন ও জেফকে ভুল প্রমাণিত করার চেষ্টা করতেছিল, যাতে করে তাদের বিমান ও তার কোম্পানির উপর বদনাম না আসে। তো এরপর ক্যাপ্টেন বলে ওই পাখিগুলো যখন বিমানে আঘাত হানে তখন তারা কোনো চিন্তা না করে বিমানটিকে ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাস্তবে যখন এডি ঘটেছিল তখন আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে কন্ট্রোল রুমে ফোন করেছিলাম এবং আমরা অনেক চিন্তিত ছিলাম। তো এখানে ক্যালকুলেশন করার পর জানতে পারা হয় যে এইগুলোতে মোট 35 সেকেন্ড সময় ব্যয় হয়েছিল। মানে ক্যাপ্টেন যখন আকাশে বিমান উড়াচ্ছিল আর পাখির কারণে যখন ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল তখন তারা কি করবে না করবে, কোথায় যাবে, এইসব সিদ্ধান্ত নিতে মোট 35 সেকেন্ড সময় লেগেছিল। কিন্তু সিমুলেশন তো এসব করেনি। যখনই বিমানের ইঞ্জিনের সমস্যা দেখা গিয়েছে তারা কোনো ভয় ও চিন্তা ছাড়াই বিমানটি ঘুরিয়ে এয়ারপোর্টে ল্যান্ড করেছে। তো এরপর যখন ওই সিমুলেটরের পাইলটগুলোকে 35 সেকেন্ড আটকে রাখা হয় আর তারপর যখন বিমানটিকে ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের দিকে যায় তখন তারা এয়ারপোর্টে পৌঁছাতে পারে না, ওই বিমানটি একটি বিল্ডিং এর সাথে ধাক্কা লাগে। তো এরপর আরেকগুলো পাইলটকে বসানো হয়, তারাও এতে বিমানটিকে ল্যান্ড করতে ব্যর্থ হয়। তো এইদিকে যখন নদী থেকে দুটো ইঞ্জিন চেক করা হয় তখন জানা যায় যে বিমানের দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছিল। আর এরপর মিডিয়া ও সেখানকার সকল লোক বুঝতে পারে যে ক্যাপ্টেন সার্লির সিদ্ধান্তটি ঠিক ছিল, আর সে যদি ওই বিমানটিকে নদীতে ল্যান্ড না করতো তাহলে ওই 255 জন যাত্রী জীবিত থাকতো না। তো এরপর সবাই সেখানে ক্যাপ্টেনের প্রশংসা করতে থাকে এবং ক্যাপ্টেন বলে যে এটা আমি একা করিনি, এর সাথে আমার অ্যাসিস্ট্যান্ট জেফ রয়েছে, বিমানের স্টাফরা রয়েছে, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, তাদের সাহায্যের কারণেই আমরা বিমানটিকে সঠিকভাবে ল্যান্ড করতে পেরেছি। তো এরপর ক্যাপ্টেন সবাইকে জিজ্ঞেস করে যে আমি কি আবারও বিমান উড়াতে পারবো, আর এরপর তাকে বলা হয় হ্যাঁ অবশ্যই পারবেন। তো এই কাহিনী নিয়েই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আর এই সিনেমার মূল কারণ হচ্ছে অনেক সময় অনেক মানুষ ভালো ভালো কাজ করার পরেও কোম্পানির লোকের চাপের কারণে ওইসব লোকদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়, মানে ওই ভালো মানুষটিকে খারাপ বানিয়ে দেওয়া হয় আর কি। আর এই রকমটা কিন্তু প্রায় হয় আর কি। তো যাই হোক, সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।